বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার 11 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এর আগে গত বছরের 31 অক্টোবর তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। 2017 সালে একই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য একটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান সহ 2 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন তেজগাঁও থানার এসআই বুরহানুদ্দিন। তদন্ত শেষে গত বছর 6 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক। সেখানে তারেক রহমান সহ 4 জনকে আসামি করা হয়। সেই অভিযোগে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেখানো, প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, ফাইগাম নিউজ।